পবিত্র কোরআনের ইশারা থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, তার উপর একটা ধর্মের সিল লাগানো ছিল। সেই ধর্মটার নাম কি? ইসলাম ধর্ম, তাই না? মোহর। আর পূর্ববর্তী ধর্ম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ছিল না? সেই ধর্মের সিল কি ছিল? ইহুদি, হ্যাঁ, ইসরায়েলিদের ধর্ম, ইহুদিদের ধর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই কলেমার উপরে যে ধর্মের সিলটা ছিল, সেই সিলটার নাম ছিল খ্রিস্ট ধর্ম, নাকি? আর আমাদের ধর্মটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা ভাঙালে আমরা পবিত্র কোরআনের ঝর্ণাকে, পবিত্র কোরআনের রূপ, রস, গন্ধ এবং রহস্যকে আমরা জানতে, শুনতে এবং চিনতে পারি, তাই না? তাহলে যখনই আপনি এই কলেমার অনুসরণ করে চলবেন, তখন আপনাকে কি বলা হবে? মুসলমান, নাকি? এই কলেমাকে অনুসরণ করে যখন আপনি চলবেন, আপনাকে তখন সকলে বলবে মুসলমান। আর যদি বলেন যে না, আমি শুধু এই এক কলেমায় আমার পরাণ ভরে না, আমার সাথে সাথে মুসা কালিমুল্লাহ সেটাও দরকার, ঈসা রুহুল্লাহ সেটাও দরকার, বা পূর্ববর্তী কিতাব সমূহের সনাতনের যত বেদ বা ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্বেদ, হ্যাঁ, এই বেদের আয়োজনটাও আমার দরকার। তাইলে বুঝা গেল যে তার এক কলেমায় তার হৃদয়টা ভরে না, অর্থাৎ আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার ইশক এবং প্রেম তার জন্য যথেষ্ট না, আরো কারোর সাথে পরকীয়া প্রেমে জড়ানো তার দরকার, নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে নিমজ্জিত হওয়ার পরেও অন্য নবীকে ভালোবাসা আমাদের উচিত, সম্মান দেওয়া উচিত, কিন্তু অন্য নবী রাসূলদের প্রেমে জড়িয়ে আমাদের সেটা হবে পরকীয়ার মতো, তাই না? আমরা সকল নবীকে, পবিত্র কোরআন থেকে যে সমস্ত নবীগণ 1,00,000 বা 2,24,000 নবী পয়গম্বর যারা এসেছেন, তাদেরকে আমরা কি করি? সম্মান করি। তাদের প্রতি আমাদের ভালো লাগা আছে, ভালো লাগে, কিন্তু ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু তেনাকে ভালোবাসি। এই ভালোবাসা যদি, ভালো লাগা থেকে যদি অন্য কোনো নবীর উপরে ভালোবাসা হয়ে যায়, তাহলে সে মুসলিম হয়ে যাবে পরকীয়া প্রেমিক। তাইলে আজকে তরিকতের মধ্যে এক শ্রেণীর পরকীয়া প্রেমিক সাধক, সাধুদের আনাগোনা বেড়েছে। দেখবেন তাদের, আমাদের আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত কলেমা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পবিত্র কোরআন এবং এই কোরআনের অনুশাসনকে প্রচার প্রসার করার জন্য যত অলিকুল বা পয়গম্বররা এসেছেন, শুধু কোরআনের বাণীকে তারা প্রচার করে গিয়েছেন। যে কোরআনের বাণী নিয়ে আমরা আজকে দুনিয়ার জমিনে বসেছি, আমাদের মধ্যে একটা শ্রেণী আছে, কোরআনের এই বাণীতে তাদের পরাণ ভরে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তাদের পোষায় না, তাদের অন্য কিতাবের বাণীও দরকার আছে, অন্য নবীর সঙ্গ তাদের দরকার আছে। এই সমস্ত দুর্ভাগা যারা মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকে, তারা মূলত মুসলমান রূপের মধ্যে মুনাফিকের বসবাস। এই কথার অর্থ এই না যে অন্য নবীদেরকে আমরা বা অন্য ধর্মের কাউকে আমরা তুচ্ছ করি, অবহেলা করি, মোটেও না। অন্য সকলকে আমরা ভালো জানি, সকল ধর্মের ধার্মিকদেরকে আমরা শ্রদ্ধা এবং সমীহ করি, কিন্তু আমাদের প্রাণ দিয়ে, মন দিয়ে মহব্বত এবং ভালোবাসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা ওয়ালা নবী, এই কলেমা ওয়ালা কিতাবখানাকে আমরা ভালোবাসি বলেই আমরা নিজেদেরকে মুসলিম বা মুসলমান বা ইমানদার হিসাবে দাবি করি। আর এই দাবি নিয়ে সেই মহাপবিত্র দরবার শরীফের বাবা জান শরীফ শাহ শরীফ শরীফ তিনি কলেমার দাওয়াত দিয়েছেন, আসো তোমরা কলেমার ছায়াতলে চলে আসো। এই কলেমার দরজা সকলের জন্য খোলা। কলেমার দরজা কারোর জন্য আলাদা করা না যে তুমি কলেমায় ঢুকতে পারবে, তুমি পারবে না। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আল্লাহকে মানে, আল্লাহকে না মানে, প্রত্যেকেই কলেমার দরজা দিয়ে ঢুকতে পারবে। কলেমাটা হলো সার্বজনীন, সকলের জন্য উন্মুক্ত, নাকি? যেটায় সকলে ঢুকতে পারে,
যেই মাঠে সকল মানুষ ঢুকে খেলা দেখতে পারে সেটা সার্বজনীন নাকি, আর যেটা সকলের ঢোকার কোনো অধিকার নাই সেটা সার্বজনীন না। দেখেন, এই যে ইসলামের সার্বজনীনতাকে তারা খণ্ডিত করে তারা সমস্ত ধর্মকে একেবারে নিজের গাঠির মধ্যে নিয়ে তখন তারা বলে যে আমাদের কাছে সকল ধর্ম আছে, এই জন্য আমরা সার্বজনীন। আরে তোমার কাছে কয়টা ধর্ম আছে? আবার অনেকে বলে আমাদের কাছে কোনো ধর্মই নেই, আমরা কোনো ধর্ম মানি না, কারণ আমরা সার্বজনীন, অতএব আমাদের ধর্ম লাগে না। আর এক দল বলে প্রেমের কোনো ধর্ম নাই। আরে প্রেমের ধর্ম না থাকুক, কিন্তু প্রেমিকের তো ধর্ম থাকবে। প্রেমের ধর্ম দরকার নেই, কিন্তু প্রেমিক যিনি প্রেমকে গ্রহণ করবে, বহন করবে, সে তার একটা ধর্ম থাকতে হয়। সেই ধর্মটা কি? প্রেমিক যদি সন্ত্রাসী হয়, প্রেমিক যদি মারমুখী হয়, তাহলে সে কি করলো? শান্তিকে নষ্ট করলো। প্রেমিক যদি শান্ত হয়, তাহলে সেই প্রেমিককে বলা হয় ইসলাম ধর্মের ধার্মিক। তাহলে আজকের এই সমাজে, আজকের এই তরিকতের জগতে আমরা বহু ধর্মের ধার্মিকদের আনাগোনা দেখতে পাচ্ছি। তারা বহু ধর্মের ধার্মিক, তাদের ঝুলির মধ্যে হাত দিলে গীতা পাইবেন, বাইবেল পাইবেন, কোরআন পাইবেন, লালনবাদ পাইবেন, ইস্কনবাদ পাইবেন, বিভিন্ন রকম মতবাদ নিয়ে তারা ঘোরে। যার যেটা দরকার তার কাছে সেইটা তুলে দেয়, আর তার পকেটটা কাটা হইল তাদের উদ্দেশ্য। আমার কাছে যদি ত্রিশূল আর পৈতা না থাকে, হিন্দুদের পকেটটা আমি কেমনে কাটবো নাকি? বর্তমান এক শ্রেণীর সাধক এবং এক শ্রেণীর পীর অলিদের দরবারেও এরা ঘাপটি মেরে বসে আছে। তাদের কাছে সমস্ত কিছু পাবেন। তারা নিজেদেরকে বহু ধর্মের ধার্মিক বলে অথবা অসাম্প্রদায়িক বলে নিজেদেরকে প্রচার করে। এই সমস্ত ঘাপটি মেরে থাকা বহু ধর্মের মুনাফিকরা আমাদের তরিকত মহলটাকে নষ্ট করার জন্য তারা যে কোনো জায়গা থেকে তারা ইন্ধন পাচ্ছে। তাদেরকে আর এই তরিকতের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা আর সুযোগ দেওয়া চলবে না। বাবু, তুমি সমস্ত ধর্মকে এনে ইসলামের মাঠে বিক্রি করতে যাচ্ছ, পারলে তুমি তোমার কোরআনটা নিয়ে কোনো মন্দিরে যাও, সেখানে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সুন্নতি পোশাক পরে যদি তুমি টুপিদারি জুব্বা তসবিহ হাতে নিয়ে যদি তুমি প্যাগোডায় যেতে চাও, বৌদ্ধ ধর্মের তাদের কর্ম করতে চাও, তারা তোমাকে করতে দিবে না। দিবে? তারা বলবে আমাদের মতো হয়ে করো, সকলেই বলবে আমাদের মতো হয়ে করো। আর তুমি বহু ধর্মের সওদা নিয়ে এসেছো এই তরিকার সুফিদের ভিতরে বিক্রি করার জন্য, যাদের এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বতে যাদের দিলটা মজে না, দিলটা শান্ত হয় না, তাদের মহাদেব দরকার, তাদের যীশু খ্রিস্ট দরকার, তাদের মুসা নবীর বিভিন্ন শ্লোক দরকার। সমস্ত শ্লোক দিয়ে সকল সার্বজনীন। আরে সার্বজনীন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দরজা দিয়ে সকল ধর্মের যে কেউ এখানে কলেমার মধ্যে প্রবেশ করতে পারে। অতএব এই ইসলাম এবং কলেমা এবং পবিত্র কোরআন শরীফ হলো সার্বজনীন, সকলের জন্য উন্মুক্ত। আপনি ইচ্ছে করলেই যদি সনাতন ধর্ম গ্রহণ করতে চান, হিন্দু ধর্ম গ্রহণ করতে চান, একজন মুসলমান গিয়ে আপনাকে ইচ্ছে করলে কিন্তু আপনি সেই ধর্ম গ্রহণ করতে পারবেন না। পারবেন ভাই, এর দ্বারা কিন্তু আমি হিন্দু ধর্মকে ছোট করছি না, আমি তাদের বিরুদ্ধে বলছি যে সমস্ত মুসলমান রূপী মুনাফিকরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ধোঁকা দিচ্ছে, মুসলমানের মধ্যে থেকে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কথাগুলো আজকে বলতে হচ্ছে। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, প্রত্যেকেই ইচ্ছা করলে এখানে ঢুকতে পারবে। এই দরজা সকলের জন্য উন্মুক্ত, যার জন্য একমাত্র ইসলাম হলো উন্মুক্ত, সার্বজনীন। আজকে সার্বজনীনতার ধোঁয়া তুলে আপনার মাথা থেকে ইসলামের টুপি কেড়ে নিতে চায়, সার্বজনীনতার ধোঁয়া তুলে আপনার হাত থেকে তসবি নিয়ে সেখানে ত্রিশূল ধরিয়ে দিতে চায়। এরা কারা? এরা মোটেও অন্য ধর্মাবলম্বী বা সনাতনী না, এরা আপনাদের মধ্যে মুসলমান হয়ে ঘাপটি মেরে বসে আছে। আজকে আমরা এখানে কি করলাম? একটু আগে জিকির করলাম, একটু দরুদ শরীফ পাঠ করলাম, এতে কি আমাদের প্রাণটা ভরে নাই? এখন যদি আমরা মনে করি না একটু মন্দির থেকে একটা ঘন্টা এনে একটু বাজাই, তাহলে কি এটা মানাবে এই পরিবেশে?
তো এই আয়োজন না, আমরা যে পরিবেশে চলছি সেই পরিবেশ অনুযায়ী আমরা বসলাম, ঠিক না? এখানে প্রয়োজন নাই একটা ঘন্টা, প্রয়োজন নাই আমাদের ত্রিশূলের, প্রয়োজন নাই শঙ্খধ্বনির, প্রয়োজন নাই উলুধ্বনির, দরকার আছে এই যে ধ্বনিগুলা, এই আয়োজনগুলা যারা করে তারা একটা নির্দিষ্ট আইন কানুন অনুযায়ী তারা তাদের স্রষ্টার ইবাদত করে, নাকি? তারাও ওই স্রষ্টার ইবাদত করে যে স্রষ্টার ইবাদত আপনি আমি করি, তারা তাদের মতো করে করে। এই যে আজকে আমাদের এখানে এই যে বাতি আছে, আমরা এখানে কি করব? বাতি জ্বালাবো। কি বাতি? মোমবাতি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এই যে মোমবাতি জ্বালান আপনারা কি বলেন? আসন জ্বালাই, নাকি? নাকি আসন জ্বালাই, আসনে বাতি দিই, নাকি? আমরাও সেই বাতি জ্বালাই, কিন্তু আমরা বাতির নামটা ব্যবহার করি আসনের বাতি, ঠিক না? আমরা নাম ব্যবহার করি আসনের বাতি, আর তারা তাদের ধর্মীয় কাজে যখন এই কাজটা করে প্রদীপ জ্বালায় তখন তারা সেটিকে বলে মঙ্গল প্রদীপ। এখন আমরা যদি এই বাতি জ্বালাইয়ে বলি যে মঙ্গল প্রদীপ জ্বালাইলাম, তাইলে ওই সনাতন ধর্মীরা হাসবে যে ওই যে আহাম্মকের দল বসে আছে, আমাদের একটা নাম নিয়ে ওরা ব্যবহার শুরু করছে, ওদের যোগ্যতা নাই, ক্ষমতা নাই, অকর্মা অজ্ঞানীর দল, শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের নামটা নিয়ে তারা ব্যবহার করতেছে তাদের ইসলামী বা মুসলিম পরিবেশে একজন অলির দরবার, তাই না? তারা আমাদেরকে ঘৃণা করে, তিরস্কার করে, মনে মনে হাসতে থাকে আর বলে যে এই সমস্ত আহাম্মকরা কিভাবে স্রষ্টার সন্ধান এনে দিবে। তো আজকে থেকে আপনারা সবাই সচেতন থাকবেন। এই যে আমরা এখানে এসেছি আওলাদের সুরেশ্বরী হিসাবে, সুরেশ্বরীর আওলাদরা যখন আসে তখন দুই চারটা কথা মানুষকে জানানো, বোঝানোর চেষ্টা করে। আজকে এতগুলা কথা বললাম যে এই সমস্ত ধর্মের মধ্যে ঘাপটি মেরে যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা হলো টোকাই সাধু, দুষ্ট সাধু। এরা বিভিন্ন ধর্ম থেকে আপনার জন্য মন্ত্র টোকাই আনবে, সেই মন্ত্রগুলোকে আল্লাহর নামের সাথে মিশাইয়া একেবারে আচার বানিয়ে আপনার প্লেটে তুলে দিবে, আপনার তো মজা করে খাবে। তাহলে সমস্ত কিছুর মধ্যে সেটা কিন্তু শিরক জড়িত হয়ে যায়, শরীক করা হলো। দরকার কি? আমার তো লাশ শরীকে থাকার কথা। তাহলে এই টোকাই সাধুরা বিভিন্ন ধর্ম থেকে টোকানো মতবাদ এনে এই মুসলিম সুফি পরিবেশের এক একজনের কাছে এক একটা মতবাদ দেয়, আর ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আজকে দেখেন, আজকে থেকে 50-100 বছর আগে বা 40-50 বছর আগেও যেভাবে প্রেমের ভাব ছিল, নাকি? আশিকদের মধ্যে যেভাবে প্রেমের ভাব ছিল, সেই প্রেমের ভাবটা হালটা কমে গেছে। কারণ এই সমস্ত টোকাই সাধুরা যেভাবে তরিকতের সর্বনাশ করেছে, একইভাবে আবার কেউ তরিকতের মধ্যে একবারে কাট্টা মুন্সির মতো মুন্সিগিরি করতে গিয়েও সে তরিকতটা নষ্ট করছে। দুইটা শ্রেণী, একদল আছে কাট্টা মুন্সির মতো ব্যবহার করে তরিকতের সাথে, আর একদল টোকাই সাধু, দুষ্ট সাধু হয়ে এই তরিকাকে, ইসলামের পথকে, এলমে মারেফতের রাস্তাকে তারা জঞ্জাল এবং কাটায় পরিপূর্ণ করে দেয়। এই দুই দল থেকে বিরত থাকবেন। আপনাদের কাজ কি? মধ্যবর্তী পন্থা অবলম্বন করা। যে বাবা জাম শরীফ শাহ সুরেশ্বর দরবার শরীফে গেলে কি মসজিদ আছে না? ওইখানে দরুদ শরীফ হয় না, মিলাদ শরীফ হয় না? তাহলে এই দরবারটা কাদের দরবার? মুসলমানের দরবার, নাকি? ওইখানে অন্য ধর্মের লোক যদি যায় তাদেরকে কি আমরা ধাক্কায় বাইর করে দেই? দরবার মুসলমানের, যে কোনো ধর্মের ধার্মিকরা ওখানে যাইতেছে, তারা তাদের মতো আদর আপ্যায়ন, সেবা যত্ন পাইতেছে, নাকি? তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই, রেশারেশি নাই। কিন্তু দরবারটা কার? একজন মুসলমানের দরবার, একজন ইসলামী সুফিবাদের দরবার। যেই দরবারটা প্রতিষ্ঠিত যিনি করেছেন, তেনার কি কোনো ধর্ম ছিল না? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর কোনো ধর্ম ছিল না? কি ছিল সেই ধর্মটা? ইসলাম ধর্ম। সেই ধর্মের কার্যক্রম সেখানে হয়, সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তসবিহ হাতে নিয়ে মানুষজন সেখানে ইবাদত বন্দেগীতে বসে। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা এবং এই পবিত্র কোরআন, একটা হলো কাগজে লিখে দিলাম, আর একটা হলো জিন্দা করে দিলাম তোমাদের দিলের ভিতরে।
জিন্দা কালাম, জিন্দা কোরআন তোমাদের হাতে থাকার পরেও তোমাদের পূর্ববর্তী ধর্মগ্রন্থ থেকে তোমাদের টোকানোর আজকে থেকে দিন পরিপূর্ণ হয়ে গেল, এর মধ্যে কোনো ত্রুটি নাই, এর মধ্যে কোনো কমতি নাই। হেই উম্মতটা, আমার নবীর উম্মতটা, তোমরা সেই দিনের দাবি করছো, তোমরা সেই দিনের অনুসারী, আর সেই দিনকে তোমরা ত্রুটি মনে করেই তো অন্য পূর্ববর্তী দিন থেকে তোমরা তোমাদের মন্ত্র সংগ্রহ করছো, নির্দেশনা সংগ্রহ করছো। হায় রে মুসলমানরা, তোমাদের কাছে যারা এই কোরআনকে জিন্দা করে কলবের ভিতরে অলিকুল যারা নিয়ে যাচ্ছে, তাদেরকেও তোমরা অপমান করবে না। তাইলে আমরা আজকে যে অবস্থার মধ্যে যাচ্ছি, আপনার প্রেম থাকবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য প্রেম থাকবে। সেই প্রেমকে ধারণ করার জন্য আমাদের যে কোরআন থেকে আয়োজন আমরা জানি শুনি, সেটা ব্যবহার করা। আমরা তো এখানে সবাই মারেফতের যাত্রী, তাই না? ইলমে মারেফতের যাত্রী। এখন সেই মারেফতের যাত্রীরা যখন ইসলামের মণিমুক্তায় সাজে, নাকি মারেফতের যাত্রীরা যখন কোরআনের আয়াতের সাজসজ্জায় সজ্জিত হয়ে সৌন্দর্যকে আরো বাড়িয়ে নেয়, মারেফতের যাত্রীরা যখন ধর্মের সৌন্দর্যে, ইসলামের সৌন্দর্যে সেজে যায়, তখন সেই মারেফতের যাত্রীদেরকে বলা হয় ইসলামী মারেফত। সবাই তো মারেফতের যাত্রী। ইহুদি, খ্রিস্টান, সনাতন সকলেই মারেফতের যাত্রী। সকল ধর্মের মধ্যেই মারেফত আছে। আমরা পবিত্র কোরআন থেকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ যে মারেফত পাই, আমরাও সেই মারেফতের যাত্রী। আমরা যখন মারেফতের পানে যাত্রা করি, তখন আমরা ইসলামের মণিমুক্তা দিয়ে, ইসলামের মণিমুক্তা দিয়ে আমরা সেই মারেফতের যাত্রী সাজসজ্জা করি। মেয়েকে যখন বিয়ে দেন, তখন তার গলায় সুন্দর করে অলংকার, হাতে বালা, বিভিন্ন সৌন্দর্য দিয়ে তাকে সাজানো হয়। এই সাজানো থেকে কিন্তু তাকে ভালো লাগে, তাকে সম্মানিত করে দেয়, নাকি? আর যদি একটা ছিঁড়ে কাপড় পুরা পাঠাই দিতেন, তাহলে শ্বশুর বাড়িতে গিয়েও অপমানিত, লাঞ্ছিত হইত। আর যত সাজসজ্জা বেশি থাকবে, ততই তার দাম এবং মূল্যায়ন, সম্মান এবং সমৃদ্ধি তাকে মানুষ মনে করবে। ঠিক একইভাবে আমরা মারেফতের যাত্রীরা যদি আমাদের সুযোগ থাকে ইসলামের অলংকার দিয়ে, মণিমুক্তা দিয়ে নিজেদেরকে সাজিয়ে নেওয়া, তাইলে যখন আমরা সাজাবো, তখন মানুষ বলবে এই যে ইসলামী মারেফতের যাত্রী। কারণ এই মারেফতওয়ালাদের কাছ থেকে ইসলামের সম্মান, সৌন্দর্য, মণিমুক্তা ঝলমল করতেছে, নাকি? কিন্তু যাত্রী তো আমরা মারেফতের। ইসলাম দিয়ে সাজগোজ করে নিলে সেটা হলো ইসলামী মারেফত। তাহলে জানু বাবা সুরেশ্বরী, তিনি কি আপনাদেরকে ইসলাম দিয়ে সাজাতে বলেন নাই? নাকি ইসলাম পরিত্যাগ করে আপনাদের ন্যাংটা হয়ে, ন্যাংটু বাবু হয়ে আপনাদের মারেফত করতে বলেছে? কখনোই না। আপনাদেরকে বলেছে ইসলামের সৌন্দর্য বজায় রাখতে, ধর্মের সৌন্দর্য বজায় রাখতে। তাইলে আমরা মারেফত করব। আমরা কি সুরেশ্বর দরবারে গিয়ে সবাই কাপড় চুপুর খুলে লেংটু বাবু হয়ে যাই? তাইলে যদি আমরা সকল ধর্ম মানতে চাই, কোন ধর্মের পোশাকে যদি পড়তে না চাই, সকল ধর্মই যদি আমাদের পালনীয় হয়, তাইলে যে কোনো একটা ধর্মের পোশাক গায়ে দিলে তো আমরা সেই ধর্মের হয়ে গেলাম। যদি বলবেন যে না, আমরা বাঙালি পোশাক পরবো, পরেন, অসুবিধা নাই, কিন্তু তাইলে তো কোনো ধর্মের পোশাক পরতে পারবেন না। সবাই লুঙ্গি আর এই যে ফতুয়া বা ধুতি আর ফতুয়া পরে সবাই যেতে, এটা হলো বাঙালি পোশাক, নাকি? আর যদি মাথায় একটা টুপি থাকে, তাইলে ধর্মের একটা সাইনবোর্ড লাগে, পারবেন না। আর না হয় সারে সার সমস্ত পোশাক রেখে ওই যে ইসের ফকিরনি দরবার শরীফ শুনেছেন না নাম? ডাক্তার জাহাঙ্গীর মাওলানা, তেনার দরবার। ডাক্তার সাহেব যথেষ্ট জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু তার সন্তানরা তাদেরকে প্রায় উলঙ্গ অবস্থায় মারেফত প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে, নাকি? এবং তারা তাদের নামের শেষে সুরেশ্বরী ব্যবহার করে। এতে কি আপনাদের লজ্জা হয় নাকি আপনাদের সম্মান বাড়ে? বলেন তো। যদি লজ্জা হয়, তাইলে এই সমস্ত লজ্জাস্কর কাজ যারা করে,
তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারা খুব সুকৌশলে আপনাদেরকে উলঙ্গ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা সুকৌশলে আপনাদেরকেও ন্যাংটা করে ছাড়বে। আপনারা ইসলামের সৌন্দর্যে মণিমুক্তা ব্যবহার করে আপনারা সুন্দর সাজে সজ্জিত হওয়ার জন্য ইসলামী মারেফতের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, আর ওরা আপনাদের কাপড়গুলো খুলে ওরা প্রকাশ করে দিবে যে আসলে ইসলাম বলতে কোনো ধর্ম নাই, সকল ধর্মের ধার্মিক আমরা। তাইলে আজকে থেকে আমরা খেয়াল রাখবো যে আমরা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা তেনার রেখে যাওয়া এই মোজাদ্দেদিয়া তরিকায় আমরা ইসলামের সৌন্দর্য বজায় রেখে মহব্বতের সাথে আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি হাসিলের পথে চলতে পারি।